সমগ্র পৃথিবী যেতে অন্ধকার, সমগ্র পৃথিবী যেতে পাপাচারে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে অন্যায় অত্যাচারে ভরপুর, পৃথিবী যেতে সাদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, রাহাজানি, খুন খারাপ দিয়ে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে নারী নির্যাতনে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে বৈষম্যে ভরপুর, সমগ্র পৃথিবী যেতে জুলুমে ভরপুর, অন্যায়ে ভরপুর, ঠিক সেই পরিস্থিতি সারা পৃথিবীর মধ্যে নিয়ে প্রতিষ্ঠিত করিবেল্লাই, তৌহিদ প্রতিষ্ঠিত করিবেল্লাই, সমস্ত প্রচলিত কুসংস্কারের বিলুপ্ত করিয়ে এমন আদর্শ পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করিবেল্লাই, যেই আদর্শ লালন করলে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পাওয়া যায়। এই আদর্শ প্রতিষ্ঠা করিবেল্লাই আর নবীর আল্লাহ দুনিয়াতে আগমন ঘটাই। সুবহানাল্লাহ। বংশজীবী আছে পৃথিবীর সেরা বংশ, যেই এলাকাত যেই গ্রামত জন্ম লাভ করি গিয়ে শহর যে টন পৃথিবীর সেরা টন, যেই বাবর ঔরসত মধ্যে সন্তান জন্ম লাভ করি গিয়ে ইবে পৃথিবীর সেরা বাপ, যেই মার গর্ভত মধ্যে সন্তান ইবে ধারণ করি গিয়ে মাই বহিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, যেই ভাগ্যবতী মহিলায় দুধ পান করাইয়ে ইবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুধুমা, যেই ভাগ্যবতী মানুষ হলে এই নবীর সর্বপ্রথম দাওয়াতরে গ্রহণ করিয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু বন্যে ইবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সিদ্দিক আকবরে রূপান্তরিত। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করতে হতে যেতে সমগ্র পৃথিবীর অন্যায় অত্যাচার চলে নিয়ে হয় দিনের দন্তিয়া নদ হড়ে গিয়ে আদলর আইনত ফুড়া ঘুরিয়ে গাইন গিয়ে গদল গিয়ে সারা পৃথিবীর মধ্যে এভাবে চলে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে দুনিয়া ফাটাইবার আগে হইতে কিছু অলৌকিক ঘটনা বলে আল্লাহ পৃথিবীর দেখাই হইলে সকালবেলা সূর্য উঠিবার আগে জেলে নাকি কিছু লাল লাল হদিন কিরণ আসমানের আকাশের কিনারত দেখানো যায়। এই যে সূর্য না উঠে এলে হদিন দেখা যায় না দাদা? হ্যাঁ, এনে চোখে ঠান নহলে এত দেখিও না দেখল এই নে কিয়র সুসংবাদ দিতে অতি সত্তর কি উড়িব, সূর্য উড়িব। হয়তো সূর্য উড়িবার আগে এলে হদিন এই লাল লাল হদিন কিরণ ইনে যেভাবে সূর্য উড়িব দিয়ানোর অগ্রিম বার্তা মেসেজ সারা পৃথিবীরে দান করে, ঠিক তেমনি ভাবে আর নবীর দুনিয়ায় আইবার আগে সারা পৃথিবীর এমন কিছু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইয়ে, আসহাবে ফিলের ঘটনা আল্লাহ ঘটাইয়ে এই ইয়েমেনের গভর্নর আবরাহার হস্তি বাহিনী, আতি বাহিনী ছোট ছোট কিছু পাত্রের মাধ্যমে এমন ভাবে বিলুপ্ত করিয়ে দে, এমন ভাবে শিক্ষা দিয়ে দে, এমন ভাবে লাঞ্ছিত করি পরাজিত করিয়ে দে। আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে দে এখন আর কোন ইয়েমেনের গভর্নর আবরাহার রাজত্ব চলিত নয়। রোম ফারস্যের বড় বড় সম্রাট, বড় বড় রাজা, বড় বড় বাদশার তারার রাজপ্রসাদর অটোমেটিক তারার ফিলার, তারার বড় বড় এই থম ফিলার অটোমেটিক ফরিজার গই এই কথার ইঙ্গিত দে পারস্যের রাজত্ব শেষ। আবার পারস্য দেশের মধ্যে অগ্নি পূজা করে দীর্ঘদিন জলের দা আগুন তাৎক্ষণিক নিভি গেল গই। কারণ কি? এই এখন আর অগ্নি পূজা চলতে নয়, এখন আর মূর্তি পূজা চলতে নয়, এখন আর মানুষ নিজের হাতে বানাইয়ে প্রতিমা পূজা চলতে নয়। এখন শুধুমাত্র এমন একজন ব্যক্তির আগমন ঘটছে জীবের তত্ত্বাবধানে, জীবের জেরে নেগরান, জীবের দাওয়াতের মাধ্যমে পৃথিবীর আনাসে কানাসে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাইবার দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবী এনর নতুন ভাবে আবার রূপান্তরিত করিব। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়াত আগমন করাই হুজুর আব্বার নাম আছিল দে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন। হুজুরের দাদার নাম আছিল দে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশেম, হাশেমের আব্বার নাম আব্দে মনাফ, আব্দে মনাফের আব্বার নাম কুসাই, কুসাইর আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুর্রা, মুর্রার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুয়াই, লুয়াইর আব্বার নাম গালিব,
গালিবর আব্বার নাম ফেহের, ফেহেরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম নজর, নজরের আব্বার নাম কিনানা, কিনানার আব্বার নাম হুজাইমা, হুজাইমার আব্বার নাম মুদরিকা, মুদরিকের আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুজর, মুজরের আব্বার নাম নজ্জার, নজ্জারের আব্বার নাম মাআদ, মাআদের আব্বার নাম আদনান, আদনানের আব্বার নাম উদু, উদুর আব্বার নাম মুকব্বিম, মুকব্বিমের আব্বার নাম তারেহ, তারেহের আব্বার নাম ইয়াশজাব, ইয়াশজাবের আব্বার নাম ইয়ারব, ইয়ারবের আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম সাইয়্যিদুনা যবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানার নাম সাইয়্যিদুনা সমগ্র বিশ্বর মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই বংশনামা ইয়ান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লই যাইর হতে ইয়ার ফরতে জিন উজুরের বংশনামার মধ্যে আছে ইনের মধ্যে এই বংশনামা যারা ইন বর্ণনা করিকে বর্ণনাকারী হলে ইনের মধ্যে আগে পরে করে ফেলাইয়ে ইনের মধ্যে উলট উলট করে ফেলাইয়ে এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত শাইখুত তাফসীর হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করিকে তাহলে একটা বুঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করিকে ইসমাইলের বংশ দি আল্লাহ আর নবীরে যে সমস্ত মানুষ হলোর মাধ্যমে আল্লাহ দুনিয়ার আগমন ঘটাইয়ে সমস্ত মানুষ বেগুন নিজ নিজ যুগল্লাই ন্যায় পরায়ণ চরিত্রবান ভদ্র সম্ভ্রান্ত পরিবারের আসিল একজন মানুষও দুনিয়ার দিক দিয়ে দাগি নোয়াছিল বেগুন ভদ্র বেগুন শান্ত মেজাজর এরকম এক বংশত্ব বাছাইকৃত করি আর নবীর আল্লাহ দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে দুনিয়ার আইনের সাথে সাথে সমগ্র পৃথিবীতে মেসেজ গিয়ে দেয় আজিয়ার তারিখত্তুন যেই নবীর আগমন হইয়ে ইবার মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে নতুনভাবে একখান বিপ্লব ঘটিব সেই বিপ্লব হইতে তৌহিদের বিপ্লব সেই বিপ্লব হইতে রেসালতর বিপ্লব এই তৌহিদ এবং রেসালতর মাধ্যমে সমস্ত কুসংস্কার বৈষম্য ইন ব্যক্তিনের দূরীভূত করিয়ে আল্লাহর দিন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইব এটাই অল্প ব্যবধান অল্প দিনের মধ্যে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে যেই সমস্ত মানুষ হলে নিজে আপন কন্যা সন্তানের জীবিত দাফন করত ইতারা এমন সোনালী মানুষের রূপান্তরিত হয়ে দেয় কিয়ামত পর্যন্ত তারার নামিয়ান লইলে রাদিয়াল্লাহু আনহুম কোয়াবরের যে সমস্ত মানুষ হলে নিজে মূর্তি পূজা করত এক গোষ্ঠীত আলাদা খোদা অপর গোষ্ঠীত আলাদা খোদা এই সমস্ত মানুষ উনে আল্লাহর পয়গম্বরের সুহবত আল্লাহর পয়গম্বরের সান্নিধ্য ভাইয়েরে এমন মানুষের রূপান্তরিত হয়ে দেয় আল্লাহ 30 পারা কোরআনত তারার প্রশংসা করতে বাধ্য হয়ে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম ইতারা এমন ভাগ্য বানিয়ে দেয় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করতে বাধ্য হয়ে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান তারা এমন ভাগ্য বানিয়ে দেয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ ব্যাগগুলোর ঈমানরে সেই সাহাবায়ে কেরামের ঈমানের মতো গরিব আল্লাহ নির্দেশ দিয়ে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ তারা এমন ভাগ্য বানিয়ে দেয় আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ কোরআনত জান্নাতের ওয়াদা করিয়ে ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা ইন কেবলমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত এবং সান্নিধ্যের বরকত সুবহানাল্লাহ মানে হয়তো হদওয়া আমেরিকায় হয়তো জাহাজ বানাই জাহাজ বুঝো না ফেলাই নেরি ইনরে তের বুড়া বুড়ি হলে জাহাজ হয় আর দাঁত দাদিয়ে দিন উমরত এসে দে দাঁত দাদি আর হতে হতে জাহাজের মধ্যে হতে এনে সৈন্যর উপর হতে তোর একখান আজার আইল ইনারে তাহার খ্যাং করি আজ খ্যাং করি তাহার আজ তোমার বুঝাইতে না তা বুঝার লাগতে আরে খ্যাং খ্যাং ইয়ে কিছু বুঝিও তুঝিও না হয়তো শুধু আজার ন বাংলার দেনি আর কি না আরবি আজান ন আর কি আরবি হতে তারা জাহাজ বানার আর হদুনো বানাই তো রকেট কি রকেট ন রকেট তো হয়তো তোমরা নবীবে এত বড় বিজ্ঞানী হর ইবের জ্ঞান দিবের বিজ্ঞান দিয়ে কি বানাইয়ে প্রশ্ন নন নিয়া
সারা পৃথিবীতে অনেক জ্ঞানী আছে, বিজ্ঞানী আছে, ইতার জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি বিমান বানার, জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি ইন্টারনেট বানার, জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি ফেসবুক বানার, জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি ইউটিউব বানার, জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি রকেট বানার, জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি গাড়ি বানার, জ্ঞান বিজ্ঞান ব্যবহার করি মোবাইল বানার, ইতারা এত কিছু বানার। তোমার নবীবে সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী, কি বানাইয়ে তখন তারারও হওয়া যাবে। তোমরা জিন রকেট বানাইও, বিমান বানাইও, গাড়ি বানাইও, ইন কিল্লা বানাইও দে, ইন বানাইও দে, আর নবী জুন বানাইয়ে উনার খেদমত করি বললেন। কি বানাইয়ে আর নবীর সুহবতত আইরে সিদ্দিক আকবর বন্যা আর নবীর হাতত আল্লাহর পয়গম্বরে আবু বকরের সিদ্দিক আকবর বানাইয়ে, হযরত উমর ইবনুল খাত্তাবরে ফারুক আজম বানাইয়ে, হযরত উসমানরে উসমান গনি জিন্নুরাইন বানাইয়ে, হযরত আলীরে শের খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু বানাইয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বানাইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ বানাইয়ে, আল্লাহর পয়গম্বরে নোমান ইবনে বশির বানাইয়ে, খুযাইফা ইবনুল ইয়ামান বানাইয়ে, হযরত তালহা বানাইয়ে, আব্দুল্লাহ ইবনে জুবাইর বানাইয়ে, এমনকি 1,24,000 সাহাবায়ে কেরাম বেগুন আল্লাহর পয়গম্বর তৈরি করে গিয়ে সোনালী মানুষ। ইন আল্লাহর নবীর বরকত, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করি যেই জায়গাত কুরাইশ যেই স্থানের মধ্যে আগমন, এই আরবের মধ্যে একটা নিয়ম আছে যে মানুষ সন্তানের দুধ খাবাই বললাই গ্রাম অঞ্চলে ফাটাই দিত। হঠাৎ পিছারা নামাজের এখন ধর করি জড়ায় হইতে রিনে নোয়ার দিয়ে মানুষ ওয়া তখন তো হড়ে ফাটাই দিত যে গ্রামত খিয়া গ্রাম বালা বহুত মানুষ আছে যে গ্রামত তাহলে ইতে র্যাং হয় সদা আর শহর তোর তাহলে আব্বে না যাইও শহর, এটা বহুত বালা কিল্লাই আরবর মানুষ হলে নিজের সন্তান হলরে দুধ খাবাই বললাই গ্রাম অঞ্চলে পাঠাই দিতে কিল্লাই গ্রাম অঞ্চলে যাবে লালন পালন হয়, এবার শহর লালন পালনত তোমরা বদ্ধ হয় গ্রামত। এই যুগে তো গ্রামের মধ্যে লালন পালনের পদ্ধতিও একটু উন্নত হয় এবং ভাষা খালেস ভাষা আরবি ভাষা তখন এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মানুষজন এই তো ব্যবসা করি বললাই একটা ভাষায় মিশ্রিত হয়ে যাবে। এদিন নাটক বা মুসল্লাদ হত রাকিস মানে কি রাকিস হাতে রাকিস মানের অনেক কিছু রাখো না দেন দেরি হলে রাক্ষস টাক্ষস দেরি হত তুই তো না জানো হ্যাঁ না জানি তো অসুবিধা কি তাই তুমি হস রাকিস মানে ওদের রাকিস মানে অস্তা কি শব্দ ইদের রখিসুন আরবি আসল খালাস আরবি কি রখিস ইদের মানে সস্তা তুই বাংলা দেখে রাখিস কিন্তু আপনাদের রাখিস মানে কি আমাদের রাক্ষস হবে সিটিং। এই এভাবে আরবির বাংলা বানাইতে আরবির অস্তিত্ব যে আছে তো গেল এত লাই আরবের মাই বলে গত্য কি ওই নিজের সন্তান হলরে দুধ খাবাই বললাই গ্রামত পাঠাই দিত। এটি আর মানুষ হল খালাস আরবি বল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইনের পরে আর নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন দুধ খাবাই রে তায়েফর বনু সাদ গোত্রতুন কিছু মাইয়ে মক্কা শরীফ আইতে সন্তান দুধ খাবাই বললে লই যাই বললে চুক্তি করি 2 বছর তোমার বাবা দুধ খাবাই এরা আর পালি দিও আর এত টিয়া দিবা এই লোক চুক্তিভিত্তিক দুধ খাবাই বললে বলি এগুলো রেওয়াজ কথা আসিল দেরি একদম কিছু মাইয়ে বুয়াইয়ে এটা পৃথিবীর সবচেয়ে সেরা দুধুমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বউ আছে ইতারা আইরে আইবশ্যতি হালিমাতুস সাদিয়া নিজে হত 1 নম্বরত আই দুর্বল 2 নম্বরত আই বুড়া জিবাত করি আইর ইবা আরো ডবল দুর্বল 3 নম্বরের মধ্যে আর ফুয়ারক দুধের ফুয়া আছে আব্দুল্লাহ ইবা আর তো দুধ না বাদ দেই তার হাদানি ইতে বেজার আর স্বামী সহ আর বেগুন আইন হড়ে মক্কাত আইর খবর পাইতে কুরাইশ বংশের মধ্যে সন্তান আছে এইলে সুন্দর সন্তান পৃথিবী তার খনিকায় না দেয় সুবহানাল্লাহ হইবে ই হারাদা হতে
আর নবীতুন বারা সুন্দর পৃথিবী তার কি আসিল না তাই হতো তাই বোধ হতে আল্লাহ বানাইলে না আল্লাহ ন বানাই তো তাই কেন করি তাহলে হাসান ইবনে সাবিত কি হতে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন শায়ের রাসূল সাহাবী রাসূল আল্লাহর পয়গম্বরের প্রশংসা করতে যাই রহত দে ও আল্লাহর পয়গম্বর অনর মতো সুন্দর পৃথিবীর মধ্যে আই আর চোখে ন দেই সুবহানাল্লাহ হযরত সৈয়দ শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ হে হদ হদ আই যদি জাগাইয়া নতুন উপস্থিত তাহলে আই হাসান ইবনে সাবিতের মশওয়ারা দিতাম দা আইনি ন হইরা আইনুন হইবল্লাই মারভান হই নকরা হইবল্লাই কিয়া আইনি মানে আর চোখে ন দেই ইবা আইনুন হইলে পৃথিবীর হন চোখে আর নবী তুন বারা বেশ সুন্দর ন দেখে ও দেবে হতো ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ পৃথিবীর হন মাই এরকম সুন্দর সন্তান জন্ম ন দে আরো বাড়াইলে কি হয় খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ হাসান ইবনে সাবিত শায়ের রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ অনরে বানাই দে সমস্ত দোষত্বন মুক্ত করি অনর ভিতর হন নুকস নাই দোষ নাই সারা পৃথিবীর যত কিছু আল্লাহ বানাইয়ে আল্লাহর ইচ্ছা মতো আর আল্লাহ অনরে বানাইয়ে দে অনর ইচ্ছা মতো সুবহানাল্লাহ এল্লে সুন্দর আছিল যারা নবী সুবহানাল্লাহ ইসুফ আলাইহিস সালাম তো বেশ হবে না এই পক্ষপাতিত্ব করার জন্য পক্ষপাতিত্ব করার না 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 পক্ষপাতিত্ব না কিয়া হদ যে সমস্ত মেয়ে বলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেইরে সহ্য করিত নভারি আঠাড়ি বিলাইল তারা যদি আর নবীর সৌন্দর্য দেইতে আত নয় নিজের গদ্দানা হাড়ি বিলাইতে সুবহানাল্লাহ জমালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি জমালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है तुम्हारे रूए रोशन पर फिदा सारे जहानी है चांद से तशबीह देना ये कहाँ इंसाफ है चांद पर है चाइया मदनी का चेहरा साफ है चांद पर है चाइया मदनी का चेहरा साफ है और चांदर লাগে তুলনা না করবি আর নবীর কিয়া মাঝে মধ্যে চাঁদরও বান্নাই ধরে মিয়লা যাবা বিলাই আর নবীর চেহারা ইয়ান এমন সুন্দর আছিল যে হাজার হাজার মানুষ কিচ্ছু ফুসাল্লাম সারা হুজুরের চেহারা দিয়ে গিয়ে নিজের 14 গোষ্ঠী বাপদাদার 14 গোষ্ঠী ধর্ম ব্যক্তির ত্যাগ দিয়ে শুধু চেহারা মুবারক সাইয়ের কলমা ভরি বান্দার গিয়ে এর সুন্দর আছিল দেখে মাঝে মাঝে চিন্তা করি যে সাহাবাই কেরাম হল সশককে দেহের যুদ্ধের ময়দান কাফের হল পশু হাডামান হাড়ি বিলাতে মুসলমান হল শহীদ করতে সশককে দেখা যায় তারপরও সাহাবাই কেরাম হল নিজের বউ বুয়া ভাই ব্রাদার আত্মীয় স্বজন বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ব্যাগিন বাদ দিয়ে রে সশককে এভাবে মতর কবুল করি বললে কেল্লা রাজি হয়ে যেতে ওই বেল্লা পাগল হয়ে যেত এমন পয়গম্বর ইতারা আইর খবর বাদ দে কুরাইশ বংশোদ্ভূত ফুয়া আছে বেশি সুন্দর খালি এতিম সুন্দর দে লইতে মনোহর এতিম দে মালহম ভাইব দে নলর সুন্দর দে লইতে মনোহর কিন্তু এতিম কিয়া বুঝে হাম ভাইব তজ্ঞ নল এ সাই যাই মাশাআল্লাহ হোক যার কে নলইছে
আর ইন্দে হালিমাতু সাদিয়া ইবেন নিজে লেড়া দুয়া ইবারে কিয়াই দিতে না স্যার রসুল এতিম দেই কিয়াই লইতে না স্যার দুনিয়ান যেতে তা বাকার নাল বিসেন্ডল ইয়ে মিলি গিয়ই আল্লাহ তো ও হালিমা তোমার কোয়াল খুলে গিয়ই তুমি এবার ইবে লইরে জগই দেবে তোমার জীবন পরিবর্তন হইব কিয়ামত পর্যন্ত হালিমাতু সাদিয়ার নামই আর মুসলমান হলে স্মরণ করিব সুবহানাল্লাহ वो आमना के रहम से है तेरी वलादत वो आमना के रहम से है तेरी वलादत और पिस्तान हलीमा से हुई तेरी रज़ात और पिस्तान हलीमा से हुई तेरी रज़ात हज़रत हलीमा सादिया रज़ियल्लाहु अन्हा কিবা হতা এ বৃষ্টি পুরা জীবন ইরিব দুর্বল আর পর গেল আর গেল ফল্লা বলে আনা ফিসফিরি যাই পিচ্ছে কা আসি না তো গুড়াইবার ফেরত বাদ নাই আর ফেরত তো বাদ নাই এবার দুর্বল এবার যেতে পারেন না হনমত হষ্টবৃষ্টি করি মক্কা শরীফ আইসি বেড়ে যাতে কে বসা দিতে না স্যার ভদ্র ফ্যামিলি সম্ভ্রান্ত পরিবারের কোনো মানুষে খালি মতো চা দিয়ে সন্তান দিতে না স্যার কত গিয়ে ইবার কুলত আছে দিবে হাঁদের তো আরিব হাঁদিব কিন্তু গটিয়া দিয়ে হাঁদা থানা দিব তিতে হারার না নো বোন মানে তিতা হলা না হাইদা হাদা অক্টিয়া দিয়ে কিনিয়ে তিতা গা হাইদা ডায়াবেটিস বেরা বলে ভিন্ন হয় হ্যাঁ তো মানুষের দৌড়াইতে বিটিসে ইয়া দৌড়াতে ডায়াবেটিসে না ইয়া হাতা বল হই না হ্যাঁ তো দৌড়াই রহা না বিটিসে ইয়া দৌড়াতে ডায়াবেটিসে হযরত হালিমাতু সাদিয়ার হনিকে পুয়া দিত না স্যার তো জামারে যাইর হতে আর তো হনিকে নদের এতিমকে কে নলতি বলে ইন্ন না জামাই হতে লন এই আল্লাহর পয়গম্বরে হযরত হালিমাতু সাদিয়া লইরে হালিমাতু সাদিয়া নিজে হতে আদা আজতে শিশু মুহাম্মদরে কুলত লই অটোমেটিক এমন একটা রাহাত প্রশান্তি অনুভব করি দে জিন আর পুরা জিন্দেগিত এল্লা শান্তি অনুভব আর কোনোদিন ন করি এমন একজন বড় পয়গম্বর যেই নবী দুনিয়াত আগমন করিতে এই বছর সারা পৃথিবীত যেটুকুন সন্তান হই একদম মরত হই সারা পৃথিবী একদম মরত হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমার শিশু মুহাম্মদের হনিকে নলইজার এতিম দে তল্লাই আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার সমাজ আগে আল্লাহর পয়গম্বরের আব্বা জান খাজা আব্দুল্লাহ মদিনা শরীফ খেজুরল লাগিয়ে দে এমন ভাবে জ্বর উঠিয়ে দে মদিনা শরীফ ইন্তেকাল গিয়ে নবী আইজ দুনিয়াত নোয়াইয়ে আইবার সমাজ আগে আব্বা জান ইন্তেকাল গিয়ে আইরে আর সমাজ পরে যাইরে আম্মা জান ইন্তেকাল গিয়ে এমন একজন এতিম কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই এতিমের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত রাজপ্রাসাদ সিংহাসন সমস্ত রাজা বাদশা ব্যাগুণরে সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্যালেন্ডার করাইতে বাধ্য করি সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের লইরে লনের সাথে সাথে আমি হযরত হালিমা সাদিয়া বয়ান ফরমাতে হদার বাড়ক মধ্যে দুধা গিয়ে গুড়াইব অটোমেটিক বলালো গিয়ে আর ফুয়া যাবে নাকি দুধর ফু আব্দুল্লাহ আজিল অটোমেটিকই তো আর নাহাদের বেকিং শান্ত গিয়ে আর দুজনের দুধ তো খাবাই রে আর ওই সওয়ারি জিবে আছে ইবে ও সওয়ার ইরে যেতে জেরি গই আর ফেলা ইরে গেল দিতে আর সঙ্গিনী হদুন উন রোদ যে তাক গইরে জেরি গই ইতে আর নিকে সাইরে হদ হালিমা গুড়া আর গেল ইয়েতে না নাকি আগর গোয়া হতিবা আগর গোয়ারি তিবা এঙ্গরি স্পিডে খেয়ে না যাতে হতে খেয়ে না যার তোরার ইয়ান বুঝতে দিতেম নয় ইয়ান বুঝি বললাই সাইলে আর কুলত আছে দিবা বুঝা পড়িবে তোরা তো সুবহানাল্লাহ ইবে বুঝা পড়িবে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদুর লইরে যাইতে নাকি গরত গেল গরত জনের সাথে সাথে আল্লাহর পয়গম্বরের বাল্যকালের বরকতি নেন ভাবে প্রকাশ পার সব কিছু আরব দেশত হলে ভান খেত দল্য স্বর্ণ হইজার গই হালিমাতু সাদিয়া বরকতিন ব্যাগিন অনুভব করেন হালিমাতু সাদিয়ার চল যেই জায়গাত চরে
জাগাইয়ানো তু সরিয়াইতে আইতে ফ্যাট ভরিয়ে দুধের বাট্টাত ফুরে যাগই এলাকার মানুষ হলেন নিজ নিজ রাখাল হলর হইতেও তোরা চলুন হালিমে সাদিয়ার চল সরদে জাগাইয়ানো সরাইনে পারে না ইবের গুনে গজা বল বলল আর যথাযথ লেড হয়ে যাবে ঠেলি লিখে ভরি যার গই তোরা চলুন হঠাৎ সরাসরে ইবের গুণ যেটা সরাই এটা সরাই নে পারস হতে এটা সরাইতেও আচ্ছা এটা জাগার বেশ কম নেই কিন্তু ঘরত আছে তো শিশু মোহাম্মদ ইবের না বৈশিষ্ট্য ইশারা এই দুনিয়ার মেঝে বুঝেন না 2 বছর হালিমাতু সাদিয়া দুধ খাওয়াই দুধ খাওয়ানোর পরে সর্বপ্রথম আর নবীর জমানতে কি বাড়ি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা ইয়ে মুখস্থ করা পারিব আবার হাফতমত ভর্তি হবে 2000 যাই রে আচ্ছা এই দুয়া মুখস্থ করিবে এই আর নবীর সর্বপ্রথম কালেমা সান মুখোমুখি হসাবাব আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা এবার লেহি লবেন মুখস্থ করে লবেন হ্যাঁ এবার ইয়াদ রাখবেন যে হনাক্কান আল্লাহর কাছে দোয়া করিবার আগে দিবে করিবেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বাক্যই দিবে আল্লাহর পয়গম্বরের 2 বছর যাতে পুরাইয়ে আবার ওয়ারিসের যে দিয়ানো ভরে মা তো নাই তো আইরে যাতে দিবল্লাই স্যার এটাইমের মধ্যে মক্কার মধ্যে কেন বিরাট রূপ ধরা হাই ওয়াবাবি আরাম হয় তাউন হালিমাতু সাদিয়া কেঙ্গুর কি এই রুগিয়ানোর বাহানা দিয়ে দিলে না স্যার দিবল্লাই রুগিয়ানোর বাহানা দিয়ে লই যাইরা আবার লইছে এটা হালিমাতু সাদিয়া মনে না হত আইয়নের পরে এই 2.5 বছর গই দিয়া একদিন হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ আরান নবী সুডা অবস্থার মধ্যে দেখাতে ফুয়াসা বেগুন খেলা হার আরান নবী খেলাধুলা না হার এনে দূরত্বটা চাইতে 10 ফুয়াত তো নিবে আলাদা বেগুনে খেলাধুলা হাইতো আরান নবী দূরত্বটা চাইতে খেলাধুলা না হাই এবারে খেলা হাই বললে বানাই নেব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি জ্বর করেন ইমাম সাহেবে লেখেন আইজিয়ত দিয়ে দেখে জ্বর ঘরের দেব ফুয়গ্য বলে জ্বরের মধ্যে দূরেন এবার ফুয়া নয় ফেরেস্তাইয়া ইমাম সাহেব হতে এই ফুয়া জ্বরের দূরের আচার হাইলে কেন করিবি এবার হত নাই আচার হাইলে একজন যাই মধ্যে তুই আচার হাইবে চাইয়ে তুই আচার হাইলে পুরো মতো মোহাম্মদিয়া ডুবি যাবি লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআথারিন ওয়া ফাকহিন ফি হাদিসিন কায়াতিজ যাবুর ফি সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা وكيف يحل أن يهدى فقيه له في الأرض آثار شريعة فقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفا بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة رسول الله صلى الله عليه وسلم খেলাধুলা না হাইতো গুরুত্বটা সাহায্য আর দিন আইর আল্লাহ নবী দুদু মারে হদ দামু আর ভাই আব্দুল্লাহর দিনটিয়ে দেখানো যাবে এবার হড়ে হদিবে সল সরাতে যাবে হতা আগামী হালিয়াত তো আইও যাইবে সুবহানাল্লাহ হবে ও কি বুঝাইতে সেই আল্লাহ নবী বা কত বড় শিক্ষক ছয়া গরজ মধ্যে দুবেই আছে এক ভাইয়ে খামাই আর এক ভাইয়ে মোবাইলত গেম খেলে বাবা দেখতে যাইবে তারে ঘুরাইয়াতে কিছু না হয় ও গুরবর বেগুন দেইনি পারে না হ্যাঁ বেগুন দেখতে রে এত লাইতে রে কিছু না হয় যে ইতে গাইতে বই খেলা হয় ক্রিকেট খেলা ক্যারাম বোর্ড খেলা বড় ভাই তো কষ্ট
আল্লাহ নবী দুনিয়ায় আইরে এ হতার মেসেজ দিতে আর বড় ভাই ভারত যে সল সরাইব আর আই এটা বই বই মোবাইল চিপব এন অন্য পারে তো আই যে সহযোগিতা করি ইয়ে ন শিখে দিতে এটা মারা হতাম মো আর দুটো ভাই বা হড়ে দিবে ভারত সল সরাই দেখি ওটা আইও যাই ঠিক আছে তারপর দিন আর নবীরও ফাটাই সল গিয়ে এক হাজার দিস সরাইরে গিয়া করা পারেন না সল সরার সল জায়গা সল সরের কিন্তু হুজুর সাল্লাহ ইসলাম শুরু অবস্থাত ওই দুদু ভাইয়ের ঘরে বেড়ার আড়াআড়ি করে দেরি কিছুক্ষণ পরে দেখার দে আব্দুল্লাহ কোরাইশি ভাই আর নবীরে দুইজন সাদা পোশাকদারি মানুষ আয়ের এক জায়গায় লগিয়ে লই যাই শুয়াইয়ে রে এই যে আড়াই বছর কি হয় ওই গদ্দনার ইউদ্ধ হইতে ধরি সুজা নাবি পর্যন্ত হাড়ি গেল ফুটু হাড়ি ই যেতে দেখে আব্দুল্লাহ আর বই যাইতারেন না বুজরে কাঁদিয়ে দূর এসে কর আম্মু আম্মু আব্বু আর কুরাইশি ভাই মোহাম্মদ রে মানুষ দুয়াই হাড়ি লইয়ে এইও টানি টানিয়ে লগিয়ে ওই হজরতে হালিমাতু সাদিয়া নিজের স্বামী সহ লইয়ে তাড়াতাড়ি গিয়ে যে দেখতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় বই দেখে চেহারার মধ্যে সামান্য কিছু ডরের ভাব দেখা যায় এলে কিছু অনুভূতি প্রকাশ পায় চেহারা কিন্তু আগে দেখি স্বাভাবিক হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বর তুনফুসাল্লাহ ও মুহাম্মদ আর সন্তান আব্দুল্লাহ কদ তোমার বলো হন মানুষ দুয়ায় আয়ের ক্যাং ক্যাং করে দিয়ে নর বর্ণনা দাও আল্লাহর পয়গম্বর বর্ণনা দের ও আম্মা জান আর দুইজন সাদা পোশাকধারী মানুষ আয়ের আসলত মানুষ নয় উনি ফেরেশতা আয়ের আর ওপেন হার্ট সার্জারি করিগে আর বক্ষ বিদারণ করিগে সিনা চাক করিগে শক্ত সদর করিগে কুদরতি অপারেশন করিগে গরিয়ের ভিতরে কি হদিন তুই বাইর করে মিলাইয়ে আবার আর ভিতরের আতি বুড়ি যা আছে ব্যাগিন এক প্রকারের সাদা পানি দিয়ে পরিষ্কার করে দুইয়ে রে আল্লাহর পক্ষতুন আরো কিছু জিনিস দিয়ে রে আবার পরিপূর্ণভাবে সিলাই করে দিয়ে ইবারে হয় যে শক্তে সদর ইবারে হয় যে ওপেন হার্ট সার্জারি ইবারে হয় যে বক্ষ বিদারণ ইবারে হয় যে সিনা চাক এই কুদরতি অপারেশন ইবে গড়িয়ে রে সারা পৃথিবীরে আল্লাহ চ্যালেঞ্জ করেন ও দুনিয়ার জগতের মানুষ হল আয় শেষ জমানার নবীজিবে বানাই এবার সমস্ত জীবন এমন নিখুঁত ভাবে বানাই দে ৬৩ বছর জিন্দেগি এবার অজ্ঞ মিনিটের মধ্যে এক চুল পরিমাণ দাগ দাহাইতে নয় এবার বাল্যকাল পবিত্র যৌবনকাল পবিত্র এবার ব্যবসা বাণিজ্য লেনদেন চলাফেরা উডক বডক রফতার গুফতার কিরদার চাল চলন সব কিছু ব্যক্তি আমি আল্লাহ এমন ভাবে পবিত্র বানাই দে হুয়া হালে ছোট অবস্থা ৩-৪ বছর গিয়ে ফুয়া হালিয়া যা কিছু টুকটাক সামান্য এদের উদর গত্য যায় ই নতুন যেন আর নবী পবিত্রতা হে আই ছোটবেলার মধ্যে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে আমার নবীর বাল্যকাল জীবনের আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম সুবহানাল্লাহ পুরো বাল্য হাল একবার এলে ইবা হবারই মুখ সেরবার এবারে কি হই দে ওপেন হার্ট সার্জারি ইংরেজি বাংলা হ বক্ষ বিদারণ ইও কঠিনই ভাল্লা ফার্সি ফ সিনা চাক আরবি ফ শক্ত সদর ইও নর কুদরতি অপারেশন হ ঠিক আছে না হ্যাঁ এই কুদরতি অপারেশন করি হবার করি কি দে একবার করি কি দে বাল্য হালে আরেকবার করি কিন্তু যৌবনকাল শুরু হইবার আগে আরেকবার করি কিন্তু কোরআন নাযিল হইবার আগে আরেকবার করি কিন্তু আরশ আজিমর প্রধান মেহমান বানাইল দে মেরাজ উদ্দিন রাতিয়া এভাবে শরীরের ওপেন হার্ট সার্জারি করি আল্লাহর পয়গম্বরের ভিতরে যা আছে ব্যাগিন জমজমর পানি দি দুইয়েরে আল্লাহর পক্ষতুন স্পেশাল এলম নূর হিকমত ইন দিয়ে পরিপূর্ণ করে দিয়ে এতাল্লাই পৃথিবীর যত নামি দামি মানুষ হোক কোনদিন দলিল হিসাবে নিজের জীবন পেশ করিতে পারে
কিন্তু আর পয়গম্বর একজন মানুষ ইবায় আইরে মক্কা নগরীর মানুষ হলরে কি হদ ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। জীবন পাঁচ বিরুদ্ধে কে ফের কিম না যাও আয় হইতে গিয়া ও আর বয়স 35 বছর হইয়ে একখান দুষ্টা হোক শতানত দাস হইব না এলে পৃথিবীত কে পারিব না আল্লাহ। কিন্তু আল্লাহর পয়গম্বর আর নবীর জীবনিয়ান এমন পবিত্র জীবন আম্মাজান আয়েশা সিদ্দিকা তুনফুসাল্লাহু আগে আর নবীর চাল চরিত্র কি রকম আছিল কানা খুলুকুহুল কোরআন। কানা খুলুকুহুল কোরআন মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা বুঝাইতে চাচ্ছে যদি কোরআন শরীফের ভিতর রু ঢুকে দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর রু বাইরে নিবে 30 পারা কোরআন হইব। সুবহানাল্লাহ। খালক মে ইনসাদ লেকিন খুলক মে কোরআন তা, খালক মে ইনসাদ লেকিন খুলক মে কোরআন তা, वो के सरता पा जमाले सूरह रहमान ता, वो के सरता पा जमाले सूरह रहमान ता, चाल तक मोजिज नुमाती आमना के लाल की, हर कदम हर सांस एक मेराज का उन्वान था, हर कदम हर सांस एक मेराज का उन्वान था, मेजबानी के लिए किस रुख से झुकते आसमां, वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था, वो ज़मीं पर भी फ़क़त अल्लाह का मेहमान था। এমন চরিত্রবান নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে 2.5 বছরের মধ্যে ওপেন হার্ট সার্জারি করিয়ে আল্লাহর নবীর বাল্যকালের জীবন আল্লাহ পবিত্র করে দিয়ে সুবহানাল্লাহ। হযরত হালিমাতু সাদিয়া হদ তখন আরো শিউর গেলাম মধ্যে এবার দুনিয়ার সাধারণ সন্তান নয়, ইবইদ অসাধারণ সন্তান। এবার দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এবার অসাধারণ মহামানুষ। এবার হলো ডর আছে আয় তাড়াতাড়ি হনজ্ঞ বড় কিসিয়াবর হাসল হয়ে যায় এতে ফির হইতো তো হারে আগর যুগের আসমানে কিতাব যারা তো নাজিল এইলে রাহে বলন হাসে লই গিয়ে লই যেতে না লই যাইবার আগে দি শিশু মুহাম্মদরে হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আতে দরি দরি যেতে লই যার রাহেব জিবেরটা লই যার ইবে যেতে দেহের বলে ইবে হতন বলে আর নবীর চেহারা উজু চাই, হতন কিতাব উজু চাই, হতন চকু উজু চাই, হতন কিতাব উজু চাই। আল্লাহর পয়গম্বরের চুল মুবারক কিরকম হইব, মাথা মুবারক কিরকম হইব, চক্ষু মুবারক কিরকম হইব, কান মুবারক কিরকম হইব, নাক মুবারক কিরকম হইব, ইম বেগিন আগর সমস্ত আসমানি কিতাবত মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে এই কিতাবর এলম আছে যে রাহেবি ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আইয়দ দেখে তাড়াতাড়ি আপন স্থানতুন 2.5 বছরের শিশু মুহাম্মদরে দেইয়ে এত বড় একজন পণ্ডিত আসমানি কিতাবর আলেম ইবে দিয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরের লই এভাবে দাঁড় করাই হদ ও আরববাসী হল তোমার ভবিষ্যৎবাণী করে গিলাম দে এমন একজন নবীর আগমন ঘটিব যেই নবীর মাধ্যমে তোমার সমস্ত রাজত্ব সিংহাসন ব্যাগিন বিলুপ্ত ঘটিব, যেই নবীর মাধ্যমে তোমার বাপদাদার ধর্ম বিলুপ্ত হইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীর ইসলাম প্রচার হইব। এই নবী আগমন হই ই বই দে সন্তান ইবাইয়া তোমার হডা আস তাড়াতাড়ি ইয়ো ইবেরও কতল করি দো, আরো কতল করি দো, ইবেরও কতল করি দো, আরো কতল করি দো, ইবেরও মারি দিল, আরো মারি দিল। এন হইরে যেতে রাহাবি ভাই সিল্লার হযরত হালিমাতু সাদিয়া তাড়াতাড়ি খালি লই রহদ দে তুই ফলো গিয়ে গনে তুই আরেকজনের হন চিকিৎসা করদ দে তোমার চিকিৎসা আরেকজন তো করা বলিব বুড়া হোক ইবের হন কতল করতে হদ লড় সেইটা বইয়ারে হই ইবের কে দূরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই আগিয়ে আরো রিক্স গিয়ে এবার সুজা মক্কার মধ্যে লইস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বৃত্তান্তি হইতে গেলে এইতের সারা রাখিয়েছো হওয়া বলি এই দূর পর্যন্ত হই রে আয়াতের কে যাবি আয়াতুর গেলাম দেখি রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আর নবীর আগমন ঘটাইয়ে হন যুগত, জাহেলি যুগত, হন বংশত, কুরাইশ বংশত, হন শহরত, মক্কা নগরীত আল্লাহর পয়গম্বর দুনিয়াত আইবার আগে মক্কা আছিল যে শুধু মক্কা। আর নবী এসে ফাসারাত মুকাররমা উলিদা ফি মক্কাতা ফাসারাত মুকাররমা ওয়া আশা ফিল মদিনাতি ফাসারাত মুনাওয়ারা। আর নবী মক্কাতে আগমন করিয়ে মক্কা শহর মুকাররমা বনে গিয়ে সম্মানিত বনে গিয়ে মদিনাত বসবাস করিয়ে মদিনায়ান মুনাওয়ারা হইয়ে যদি আর দিলত অনর দিলত বুয়াইত পারি দেয় আর দিল অনর দিলিয়ান হইতে মুতাহহারা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিয়ে আইরে সমগ্র বৈষম্য যা আছে ব্যাগিন দূর করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রের মাধ্যমে সারা পৃথিবীরে আলোকিত করিয়ে সারা পৃথিবীর রূপ পরিবর্তন করিয়ে আইয়ানি ইয়ানের হয় যে মিলাদুন নবী, অন্য দিনের হয় যে সিরাতুন নবী। এটা আশা করি হইজেই নেবে আল্লাহ ন আল্লাহ রাই মাঝে মাঝে আবার কিছু রাহে দেখি আল্লাহ যারা হকপন্থী আছে তার হকর ওর হদ্দুর অটল আছে না ইয়া পরীক্ষা করে দেয়। তাইও না ঠেরাক দেখিয়ে বলে ফুলের মালা দেখিয়ে বলে দুর্নৈত্য না ওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে আগমন করিয়ে ইয়ানের মধ্যে নাকুশ হন বেজার হন আকুল আসছে দিয়ে ইয়ানের মধ্যে খুশি হন হন সহসায় আচ্ছা মানুষ নয় মানুষরা হন। আর নবী আসছে দিয়ে ইয়ানের মধ্যে গাছ খুশি নে, মাছ খুশি নে, জিন খুশি নে, পাহাড় পর্বত খুশি। শুধু তা নয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর নির্দিষ্ট হনো জাতির লাইনেও পাঠায়, নির্দিষ্ট হনো গোত্রের লাইনেও পাঠায়। আল্লাহ আইলাম দে রব্বুল আলামিন অনবী আয়নরে ফাটাইলাম দে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম দে রব্বুল আলামিন অন নবী হইলেন দে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ ইদে রব্বুল আলামিন আর নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আর নবীর যাতে সমগ্র বিশ্বল্লাহ রহমত বানাইয়ে পাঠাইয়ে তাহলে আর নবীর আগমনে সমগ্র বিশ্ব খুশি নাও। কিন্তু টার্গেট এবং উদ্দেশ্য ইদে এসে দিয়ে লইরে একদিন খুশি করলাম আর 364 দিন পর্যন্ত অন্য দিনের খবর লইলাম। আচ্ছা আর দেশের মধ্যে এনে মিলাদুন নবীর ইবে বাধ্য না, এনে সাধারণ জীবের জন্মদিন পালন করে ইবে আসানে মিশে ইয়ে নহত। আজি 6 তারিখ 29 আগস্ট না 29 আগস্ট না আগস্ট গত অনুযায়ী 2010 সালের 29 আগস্ট জন্ম লাভ করিয়েন। জন্মদিন পালন করতে লাগবেন যে 2025 সালের 19 আগস্ট। তো অনুযায়ী হন আজিয়ার দিনই বা জন্মদিন আসা এনে মিশে আসা কেন হয়ে যায় 2010 সালের মধ্যে যে 29 আগস্ট আছে এবার 2025 সালের 29 আগস্ট না এত শীতকাল আসিল গরম মাল এত উদিন আসিল বাইরে হ্যাঁ এত সরকার আসিল আর ক্ষণটা হতে কেন আসা পাইবে না আমাদের এই কেন মিশে জিনিস ইসলামে কেন সমর্থন করিব হ্যাঁ এত লাই আর দেশের মধ্যে মেনশিং করতে করতে মেনশল্লা করতে করতে হয়তো মেনশল্লা করি তিনলে নবী লেখা করি হারে মেনশল্লা করতে লেখা নবী লেখা করি হারে দলিলিয়ে নিয়ে আর কিছু নাই। আর এটা দেবেন ব্যানারের মধ্যে হতম 52তম 56তম তার মানে ইয়ান চালু হয়ে 6 বছর আগে 56 বছর আগে হন চাই ইয়ান যদি শরীয়ত সমর্থিত হইলে
আল্লাহ নবীর যুগ হইতে তাইতো, সিদ্দিক আকবরের যুগ হইতে তাইতো, ফারুক আজমের যুগ হইতে তাইতো, উসমান গনির যুগ হইতে তাইতো, আলী মুর্তজার যুগ হইতে তাইতো, খুলাফায়ে রাশেদার যুগ হইতে তাইতো, সমস্ত আইম্মাই মুজতাহিদিনের যুগ হইতে তাইতো। ইয়া যাতে 56 থমলেককে বুঝো যাতে ইয়ান 56 বছর আগে বিশেষ কিছু স্বার্থবাজ মানুষ হলে, সাধারণ মানুষ হলে দুকা দিয়ে কিছু টিয়া পয়সা হারাইলে বললে বলিয়ে ইয়ান আবিষ্কার করা গিয়ে আর কিছু না দেয়। তো ইয়ান লই রেখে যাইতে আরে বেদাতি গেল সেল ইন দিলে ইতার আর গেল দিবে। তো ইয়ান পদ্ধতি কি আর হামিতে বুঝন আর হামিতে কি গেল দইতে আর ইতারা প্রয়োজনে গেল দই কই আর গেল দই আর মানুষের বুঝাই দেবো, বুঝাইলে আয় সব পাইও ইতে না মানিলে সব না বাদ দিয়ে নিতার ভিন্ন বিয়ে আয় বুঝাই ইতে না মানে আর সব তো মারুন যাই না এতাল্লাই ইসলামের মধ্যে যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ গিয়ে মদিনার আনসারি মুসলমান যারা আছে ইতারা বছরে 2 দিন ঠিক করে লইয়ে এই 2 দিনের মধ্যে আনন্দ ফুর্তি করিব, উল্লাস করিব, ইতারা কিছু এনজয় করিব, কিছু হই হুল্লাস করিব, আনন্দ করিব। তখন সাহাবাই কেরাম এই আনসারি মুসলমান নতুন আল্লাহর নবী বুঝাল্লাহ দেয় মা হাদানিল ইয়াওমান এই 2 দিন ইন কি কলো কুন্না নালাবু ওয়া নাফরাহু ফিহা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আর 2 দিন ঠিক করে কি দেরি এই 2 দিনের মধ্যে একটা বেরাইম একজন করে একজন যাইম সেমা হাইম নুরুস খাইম ইয়ান খাইম একটা আনন্দ ফুর্তি করিম দেরি। আল্লাহর পয়গম্বর হদ্দেন না এই 2 দিন খুশি করি বললা জিন ইতর এই দিন যদি ধর্মের বিষয় এটা হয় মন গড়া বানাইলে ইয়ান কোনদিন ধর্ম অন্য পারে আই নবী তোমার আর ইয়াত তুন আরো উত্তম 2 দিন ঠিক করে দিন আল্লাহর হুকুমে। 1 নম্বর পবিত্র হজ এবং কুরবানি উপলক্ষে ঈদুল আযহা পালন করিবা। 2 নম্বর রমজান উপলক্ষে ঈদুল ফিতর পালন করিবা। ইসলামত মধ্যে ঈদ দুইয়ান ইয়ার বাদ জিন আছে ইন হয়তো আই বানাই আল্লাহ বললাই হয়তো অন বানাইন অনাল্লাহ বললাই এছাড়া অন্য হন ঈদ ইসলাম চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করি গিয়ে খুশি নে বেজার খুশি আইসি দিয়েন রহজে মিলাদুন নবী আমল করা যায়। মিলাদুন নবী আমল করেন মানে কি আর পয়গম্বর জন্ম লাভ করি কি এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ, রবিউল আউয়াল মাসের 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 8 তারিখ 9 তারিখ 11 তারিখ মতান্তরে 12 তারিখ সোমবারকে দিন সুবহে সাদে কর টাইম রাতের 6 ভাগ দিনের শুরুর ভাগ এই টাইমের মধ্যে অন আবার জন্ম চাই। এতাল্লাই মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করিবে, মানুষ হলের হইবে হুজুর জন্ম লাভ করিবার আগে কি কি হইছে হযরতে আমানা রাদিয়াল্লাহু আনহা হুজুরের গর্ভত ধারণ করি কি কি বরকতর দৃশ্য হইবে নিজে নিজে অনুভব করিয়ে দে ইনবেগিন মানুষ হলের হইবে নবীর মহব্বত বাড়িব। কিন্তু মেইন টার্গেটটা করিবে সিরাতুন নবী। সিরাতুন নবী মানে কি আর মাথার টুপিবে সিরাতুন নবী, আর মুখদারি সিরাতুন নবী, আর সুন্নতি পোশাক সিরাতুন নবী, 5 ওয়াক্ত নামাজ সিরাতুন নবী, গরর পর্দা সিরাতুন নবী। ইম বেগিনে যদি সিরাতুন নবী ইম বেগিন বাদ দিয়ে রে আইসে দিয়ে আনলে খুশি হত তাইলে ইনে কেন নগরলে ইবে সামনে গেলে চেহারা কিভাবে দেখাইবে। ও নোয়া জামাই যদি ও রতাইয়ে নোয়া জামাই যদি ও রতাইয়ে আলালি হল এন ন খুশি হয়ে যায় ন দুলা হয়ে আসছে দুলা হয়ে আসছে দুলা হয়ে আসছে ফুল দে হেন দে হেন দে। কিন্তু যাইয়ে রে বেচারা বেন নাট হইতে গিয়ে দে হ্যাঁ আসরত তো না হর কে পোষার না হলে কি আল্লাহ সে সর্বত দূর হাতে তিরে পানিও ন চেহারা চেহারা হালা করে গিয়ে ঘর যাইয়ে বউ না হন না ওর গেলে হনলাম কি কি হাইলিয়া নমাতিস তুই আর নাম ধরিস তোর বর কেন না হইবে না তুই গিয়ে দিতে খুশি নয় কেন খুশি নয় মানে নাচছে দেন তো আর খেল লাগে বুঝার তো না লাগে এত্তিরা পানি নেওয়া দিতে খুশি হইব না নারাজ হইব নারাজ হয়ে যাব। কিন্তু আইসি দিয়ে উঠেরা খুশি হই আইসি কি আল্লাহ ইয়ান ফুসান না লনে আইসি দিবে নারাজ হইব। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করি আই খুশিতে নয় অনেক খুশিতে নয় আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু এবং কি সমুদ্রের মাছ পর্যন্ত ব্যাগুণ খুশি, সমস্ত আল্লাহর সৃষ্টি জগৎ খুশি আনন্দিত।
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর পয়গম্বরের আগমনে সমগ্র পৃথিবী খুশি, কিন্তু আল্লাহর পয়গম্বরের বালাদতের রূহানি জিবে আছে, ও গোয়েদ বালাদতের জিসমানি শারীরিক জন্ম, আরোগ্য আছে আধ্যাত্মিক জন্ম বালাদতের রূহানি। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি খুতবাতের মধ্যে লেখেন আল্লাহর পয়গম্বরের জন্ম দুই ভাগ, উগ্র হয় যে শারীরিক জন্ম আর উগ্র হয় যে আধ্যাত্মিক জন্ম। শারীরিক জন্ম জিবে আছে, ইবে সর্বপ্রথম ইবের মধ্যে খুশি উদযাপন করি তখন আবুল আহাবের বাঁধি আছিল, ইবের দাম হইতে প্রায় 15-16 লাখ হবে বর্তমান রেট অনুযায়ী। এই আবুল আহাবের বাঁধি ইবের নাম হইতে সুয়াইবা, ইবাই যাইরা আবুল আহাবের সংবাদ দে, ও আমার মালিক মুনিব, অনর মৃত ভাইয়ের গরদ মধ্যে এমন এক সন্তানের আগমন হইয়ে জিবা চাঁদর তুনো সুন্দর, সূর্যর তুনো সুন্দর। আবুল আহাব কেন সংবাদ দিল বলে যা ফেরা যেত না আজাদ করে দিল। জিসমানি জন্ম মান্যে, কিন্তু যাতে 40 বছরত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে মানুষ হলর জীবন পেশ করি গিয়ে এই অবস্থার মধ্যে ভারত দিয়ে এর একসময় বলে আল্লাহ রসুলে রুমাল গুড়াত, সাদা রুমালেরই সাদা এটা ইয়ে বাদান নাকি আরবের মধ্যে একটা নিয়ম আছিল যে হনকিয়ারে ডাহা বললি ইয়া না মেঘা চৌ, হ্যাঁ আরবের একটা নিয়ম আছে যে কিয়ারে যদি একখান দিয়ে ডাহা বললে আর ড্যাং করে করে রুমাল ঘুরাইলে যে মনে করছে যে তোর হানি মাথা হবে বলে ডাহে আল্লাহর পয়গম্বর আঙ্গুরে রুমাল ঘুরাইয়ে মক্কার সমস্ত নেতা কেতা সমস্ত গরিব ধনী ব্যাগ আয়ের উপস্থিত আয়ের করে হতে হবে। তোমার আর চিনে তোমার কেন চিনি, তোমার নাম মোহাম্মদ। তা আয় কেন হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না? হয়তো আজ পর্যন্ত যদি কিন কথা হইলে তোমার একখান হতো তারা অকার্যকর ন দেয়, নিজে ন দেয়, দেখি সত্য হইল, তুই বিশ্বাস কেন করতে? জাররাবনাকা মিরারা, অনেকবার আমরা তোমার যাচাই করবি, ইনকোয়ারি করবি, অনুসন্ধান করবি, জাস্টিফাই করবি, পরীক্ষা নিরীক্ষা করবি অনেকবার। মা নারা ফিকা ইল্লা সিদকা, তোমার ভিতর সততা সত্যবাদ আর কিছু না দে, তুই হক আর বিশ্বাস করবি। আল্লাহর পয়গম্বর যাতে তাওহীদের দাওয়াত দিয়ে সর্বপ্রথম দিবাই হুজুর আইসি দিয়া না খুশি হয়ে 12 লাখ টাকা খরচ করি রে পাঁচে আজাদ করে দিন এই আবুল আহাব পাত্তল্লতিয়ে গিয়ে এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী বিশ্বাস করিবে, মানিবে, আলোচনা করিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত নেই সিরাতুন নবী ইন সার্বক্ষণিক পালন করিবে। দুনিয়ার সমন্বয়ে মানিলে এবার হয়তো নবীর আশেক নবীর উম্মত একখান লোক হজ্জা করে দে, কোন আশেক নয়, উম্মত নয়, মুসলমানের নয়, কিও নয়, উনিটা আলাদা জাতি এবার হয়তো উম্মতে ফসাদি, উম্মতে ফসাদি ই লইরে হজ্জা নগরী, ই লইরে হজ্জা ফসাদ করিয়ে রে সারা পৃথিবীর বেইমান আসে ভাই যান। আর টার্গেট হয়ে যেতে হুজুর দুনিয়াতে আগমন করি গিয়ে কেন আর বেগুনে মানিল আগমন করি দিয়ে ন মানিলে তুমি সিরে থার মানিবে। আল্লাহ মিলাদুন নবী বিশ্বাস করি, মিলাদুন নবীর স্মরণে আরা উজুরের জন্ম বৃত্তান্তি মানুষ হলার হাসক হইও, কিন্তু সিরাতুন নবী ইয়ানের পুঙ্খানো পুঙ্খানো বাস্তবায়ন করি এলে যদি গরিবদের কি হয় তো সিরাতুন নবী মিলাদুন নবী মানা। আল্লাহ একদমের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা রাজি হো গজালি कुछ हाथ नहीं आता जुज आह सहर गाही अल्लाह 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 ला इलाहा इल्लाह। जब इश्क सिखाता है आदाबे खुदागाही, खुलता है गुलामों पर आसरारे शहिंशाही अल्लाह 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 ला इलाहा
ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যাগুলো দানরও কবুল করুন। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের জীবনের যা গুনাহ করি বালাগন এতে পর্যন্ত আল্লাহ আর ব্যাগুনের জীবনের গুনাহ মাফ করে দেবেন। বহুত অসুস্থ ব্যক্তি হল আছে, আল্লাহ শেফায়ে কুল্লি আজালা নসিব করুন। বিশেষ করে আর ব্যাগুনের উস্তাদুল উলামা শাইখুল হাদিস হযরত আল্লামা হাফেজ আহমদুল্লাহ সাহেব হুজুর দীর্ঘদিন এতে অসুস্থ, আল্লাহ হুজুরের শেফায়ে কুল্লি আজালা নসিব করুন। এবং বর্তমান জাম ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস আর উস্তাদ আর শেখ হযরত মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ হুজুরও দীর্ঘদিনেতে বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ হুজুরেরও সেহত আফিয়তের সহিত দীর্ঘ সুস্থতার হায়াত আল্লাহ দান করেন, দোয়া করিবেন। এবং বর্তমান মোহতম সাহেব আল্লামা আবু তাহের নদভী এবং আর 2000 মাদ্রাসার আরো বহুত মুরব্বী হল আর উস্তাদল অসুস্থ, আর এটা যারা উপস্থিত আর ভিতরে বহুত মানুষ অসুস্থ, আল্লাহ শেফায়ে কুল্লি আজালা নসিব করে ভান ব্যাগুনে দোয়া করিবেন। আঞ্জুমানে এশাআতুল ইসলাম তুলাতুলির ব্যবস্থা বানাই এই বছরে তো বছরের ভিতরে 46তম মাহফিলে অক্টোবরের 30-31 বৃহস্পতিবার এবং জুমাবার। তো ওনারা যারা বাইরের তো নেশন এলাকার মসজিদের ফুরকানিয়ার নুরানি সভা টভা করতে চাইব তারা কিবার হতা মনে রাখবেন। এটা হানাফিনার ইন্তজাম করি দিতে বহুত মানুষের দোয়া চাই আল্লাহ ব্যাগুনের জান মাল ইজ্জত আবর হেফাজত করে মান হালাল তরিকায় বন্দার হক নষ্ট নয় দে বাবা, হালাল তরিকায় মৃত্যু পর্যন্ত ইজ্জতর রিজিকের ইন্তজাম করি দেবেন আল্লাহ ব্যাগুনে দোয়া করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. এশারের নামাজের পরে যে পর্যন্ত ও আল্লাহ অনর গরত বইরে আর কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই আয় আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম লই নূরের তৈরি ফেরেশতা হলে ডানা বিছে দিতে তালেবে আলম ভাই লই ও আল্লাহ এলাকার দিনদার নওজওয়ান যুবক ভাই লই ও আল্লাহ নতুন শরম লাগে দিলে বয়স্ক মুরব্বী লই আয় একজন নিকৃষ্ট গুনাহগার জালেম ওনার হাজার হাঁটেননি আয় আল্লাহ ওনার দয়া করে আর বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর বেগুনের জিন্দগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ। আর দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ। নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ। চাচা চাচির গুনাহ মাফ করে দেন আল্লাহ। ফু হালার গুনাহ মাফ করে দেন আল্লাহ। ফারাইল্লা প্রতিবেশী হলোর গুনাহ মাফ করে দেন আল্লাহ। মোহাব্বত করে হলোর গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ নিজের জীবন উৎসর্গ করি আর পিছে মেহনত করি আর উস্তাদ হলোর গুনাহ মাফ করে দেন আল্লাহ। আর উস্তাদ হল যারা ইন্তেকাল হইয়ে রফে দরজাত ফরম, যারা বাঁচি আছে হায়াত তৈয়বা দান ফরম। আয় আল্লাহ আর যারা হাত টেনে আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাবু প্রয়োজন নাই,
অন্ধকার কবরের সাইতে আছো, ফানা বস্তুতে আছো না জানি আল্লাহ। আয় আল্লাহ অনেক দয়া করে আর মা বাপ যারা খবরের বাসিন্দা হই খবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর ফওয়াজার কবুল ফরমান আল্লাহ, আর ফওয়াজার কবুল ফরমান আল্লাহ। নেককার দিনদার বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর ফওয়াজার দুনিয়ার মধ্যে ইজ্জতের সামান বানাই দেন আল্লাহ। দুনিয়ার মধ্যে ইজ্জতের সামান বানাই দেন আল্লাহ। আখিরাতত নাজাতের সামান বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ হন ফুজির হারানো হন মা বাবার চেহারা হালানো করিকেন আল্লাহ। হন ফুজির হারানো হন মা বাবার বেইজ্জত করিকেন আল্লাহ। আয় আল্লাহ আর ফওয়াজার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর শাশার ইদল যারা বিভিন্ন জায়গার মধ্যে খেদমত করেন, আয় আল্লাহ উপযুক্ত বেতনে উপযুক্ত খেদমত আল্লাহ নিষ্ঠার সহিত এখলাসের সহিত গরিবের তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ তারার গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। 2000 মাদ্রাসার মধ্যে আয় আল্লাহ তিনতলা ভবনের খাসলত দে খানের সাথে সাথে ওনার বন্ধ হলে বহুত সহযোগিতা করি গে। আয় আল্লাহ অনেক দয়া করি ব্যাগ কোনো সহযোগিতার কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ তিনতলা ভবনের খাস তাড়াতাড়ি কমপ্লিট করি। আয় আল্লাহ রসুলের মেহমান তালেব এলম তাহিবের ইন্তজাম করিবেন তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজিয়ার মাহফিল উপলক্ষে যে যেভাবে সহযোগিতা করিগে খানাপিনার ইন্তজাম করি সহযোগিতা করিগে, প্রচার করি সহযোগিতা করিগে, সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসিয়ে আয় আল্লাহ ব্যাগ গুণ সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আখিরি ফরিয়াদ নজানি খন্দিন খন্টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ অনেক দয়া করি আর ব্যাগ গুণের মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিকেন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरे जान कलमाए तौहीद हूँ विरदे जुबा, कलमाए तौहीद हूँ विरदे जुबा। रब्बना या रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ, कर ले तू मकबूल मेरी ये दुआ। या अल्लाह मृत्युर बिछानात मृत्युके मुस्की हासि दी कलमा भरी भरी যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ। নিশানে মর্দে মুমিন বাতুগুয়া চুমুর গায়দ তাবাসসুম বার লবেউস। ও আল্লাহ মুখতক মুস্কি হাসি লই কলমা ভরি ভরি যাবে আল্লাহ তৌফিক দান ফরমাইন আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.